অবশেষে ভারত সরকার পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল। কালকে রাত্রি প্রায় 1:05 থেকে 1:30 সেই 25 মিনিটে ভারতের যে সমস্ত আমাদের যে সেনাবাহিনী আছে তারা পাকিস্তান অধিকৃত যেই কাশ্মীরের মধ্যে ঢুকে সমস্ত জঙ্গি ঘাঁটিকে একবার ভেঙে তছনছ করে দিয়েছে। পাকিস্তান কি মনে করছিল যে এতদিন ধরে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আগে 150 কোটি মানুষের যে আবেগ, ভারত সরকার কি সেটা নিয়ে কখনো চিনিমিনি খেলতে পারে? কখনোই হতে পারে না। কারণ প্রতিটি ভারতবাসী চাইছিল যে পাকিস্তানের উপরে আঘাত হানুক, আর ভারত সরকার সেটাই করে দেখালেন। বিশ্বের সামনে প্রমাণ করলেন ভারত যে সন্ত্রাসবাদকে কখনোই বরদাস্ত করবে না ভারতবর্ষ। সে যে কোনো জায়গাতে হোক, ভারতবর্ষ এমন একটি দেশ, সে কোনো কালেও সন্ত্রাসবাদীকে সমর্থন করেনি, আজকেও করবে না। সেই কারণে পাকিস্তানের যত বড় বড় জঙ্গি সব যারা লুকিয়েছিল একেবারে ভেঙে তছনছ করে দিল, এবং মাসুদের পরিবার নিহত হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে। কাশ্মীরের যত জম্মু কাশ্মীর, শ্রীনগর, তাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে কোনো অসামরিক বিমান চলাচল করতে দেওয়া হচ্ছে না, এবং ভারত সরকার প্রতিটি মুহূর্তে নজর রাখছে, এবং সেনাবাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে দেশভক্তি নিয়ে তারা এমন কাজ করে দেখালেন যে নিরীহ মানুষের ওপর আক্রমণ না করেও পাকিস্তানকে উচিত শিক্ষা দিলেন। এই হচ্ছে ভারতের সেনাবাহিনী। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে ভারতের যা আর্মি স্ট্রেংথ আছে তাতে মাত্র 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে গোটা পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। কিন্তু দেখুন কত সংযত, কত সংযমের পরিচয় দিল ভারতের সেনাবাহিনী। এই হচ্ছে স্যালুট ভারতের সেনাবাহিনীকে। কারণ তারা কিন্তু যদি চাইতো তারা কিন্তু আরও অনেক ম্যাসিভ ক্ষতি করতে পারত, কিন্তু তারা করেনি। তারা জানে যে যারা সাধারণ মানুষ তাদের উপরে কোনো অত্যাচার করা যাবে না। কারণ আমরাও চাই না যে আমাদের উপর কোনো অত্যাচার হোক, তেমনি আমরাও কোনোভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করবো, এটাও ভারতের কোনো পলিসি নয়। কিন্তু ভারত এটা বুঝিয়ে দিল যে কাশ্মীরকে যদি তারা অধিকৃত করে তারা যদি মনে করে ভারতবর্ষকে সন্ত্রাসবাদ সবসময় এরকম করে একটা পিঞ্চ করে যাবে, তাহলে ভারত সেটা সহ্য করবে না। ইন্ডিয়া উইল নট টলারেট, এবং সেটাই করে দেখালো সেনাবাহিনী। তারা কি করলেন? তারা পাক অধিকৃত যে কাশ্মীর আছে সেইখানে ঢুকে পড়লেন, এবং 25 থেকে 30 মিনিটের পুরো এক অপারেশন সিঁদুর তারা চালালেন, এবং ভারতবর্ষ প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের যে আবেগ, যে মূল্য, এবং যারা পেহেলগাঁয়ে মারা গিয়েছিলেন, তাদের শহীদ হয়েছিলেন, তাদের যে রক্তের প্রতি, তাদের আত্মার প্রতি যে শ্রদ্ধা, তা নিবেদিত হলো এই কালকের এই পাকিস্তানকে শিক্ষা দেওয়ার মাধ্যমে। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে পাকিস্তানকে এমন উচিত শিক্ষা দিতে হবে যে শিক্ষা পাকিস্তান যেন জীবনে না ভুলতে পারে। এবং শুধু তাই নয়, এই শিক্ষার মধ্য দিয়ে পাকিস্তান যেন শিক্ষা নেয় যে কোনোভাবে সন্ত্রাসবাদকে তারা যেন মদদ না দেয়। এবং এটার সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশ যারা পাকিস্তানকে মদত করছিল তারাও আজকে তথস্থ হয়ে গেল যে ভারতের স্ট্রেংথ দেখে। ভারত মাত্র 25 মিনিট ট্রেলার দেখিয়েছে। যদি এরকম সত্যিকারের সিনেমাটা আরম্ভ করে তবে কিন্তু পাকিস্তানের ম্যাপ থেকে, পুরো বিশ্বের ম্যাপ থেকে পাকিস্তান নিশ্চিহ্ন হতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে না। সত্যি স্যালুট, উই স্যালুট দ্য ইন্ডিয়ান আর্মি। কারণ আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই ভারতীয় সেনাবাহিনী আছে বলেই মানুষ ঘুমায়। গোটা রাত্রিবেলা আপনি আমি ঘুমাই কিন্তু এই সেনাবাহিনী আছে বলেই। সীমান্তে তারা রাত জেগে পাহারা দিচ্ছে। কিন্তু পেহেলগাঁওয়ে যে ঘটনা, সেটা কিন্তু প্রতিটি ভারতবাসীকে নাড়া দিয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে তারা আকাশ হোক বা পাতাল যেখানেই থাকুক না কেন তাদেরকে খুঁজে নিয়ে বার করে তাদেরকে আমরা উচিত শিক্ষা দেব। কালকের এই জঙ্গি ঘাঁটি যা তছনছ করে দিয়েছে ভারত, এবং মাসুদের পরিবার নিহত হওয়ার মধ্য দিয়ে আরও অনেক জঙ্গি যারা লুকিয়েছিল তারাও পর্যন্ত কেউ কেউ মারা গেছে, কেউ কেউ পালিয়ে গেছে, কিন্তু তাদের জঙ্গি ঘাঁটি কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন হওয়ার মধ্য দিয়ে ভারত শুধুমাত্র একটা শুরুয়াত করলো, বিগিনিং, যে আপনারা এখনও সমঝে যান, ভারত কিন্তু কোনোভাবে পাকিস্তানকে ছাড়বে না। সন্ত্রাসবাদ এই এমন একটা রোগ, যে রোগকে ভারত নির্মূল করেই ছাড়বে। নিরীহ জনগণের উপর অত্যাচার বন্ধ করুন পাকিস্তান, তা না হলে কিন্তু আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। ইন্ডিয়ান আর্মি যদি একবার রেগে যায়, যদি খেপে যায়, যদি একবার কোনোভাবে তারা যদি একবার গ্রিন সিগন্যাল পেয়ে যায়, তবে কিন্তু পাকিস্তান সত্যি সত্যি ম্যাপ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারত সরকার অনেক সংযম দেখাচ্ছে এই কারণে যে ভারতের পলিসি ছিল শান্তি, নো ফার্স্ট স্ট্রাইক, এটা কিন্তু ভারতের পলিসি। তাই জন্য ভারত কখনোই সেরকম করে একটা ম্যাসিভ অ্যাটাকে যাচ্ছিল না। কিন্তু ভারতের জনগণ চাইছিল, এবং ভারত সরকার নিজে অত্যন্ত তৎপর ছিল। সমস্ত সেনাবাহিনীদের তাদের ট্রেনিংয়ে তাদের সমস্ত রকম মহড়া ব্যবস্থা করা হচ্ছিল, যাতে করে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে, এটা কিন্তু একটা আভাস পাওয়া গেছিল। এবং তাই হলো গতকাল রাত্রি 1:05 প্রেস রিলিজে যা বলা হয়েছে, তাতে করে ইন্ডিয়ান টাইম প্রায় 1:05 সেই সময় কিন্তু তারা যে ইন্ডিয়ান আর্মি
তারা ওই পাকিস্তানের ওই অধিকৃত যে কাশ্মীর সেখানে তারা ঢুকে যায় এবং ঢুকে গিয়ে একদম তছনছ করে দেয়। আমরা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা অপেক্ষা করছি পাকিস্তানকে আরও উচিত শিক্ষা দেওয়ার জন্য। শুধু এইটুকু করলেই ক্ষান্ত থাকলে হবে না, আরও একদম পাকিস্তানকে এমন একটা উচিত শিক্ষা দিতে হবে, পাকিস্তানেরকে ভেতরে ঢুকে এমন একটা নিশ্চিহ্ন করতে হবে পাকিস্তানকে, যাতে কোনোভাবেই তারা মাথা তুলে দাঁড়াতে না পারে এবং এই সন্ত্রাসবাদকে মদদ দিতে না পারে। কেন আজকে প্রায় বিগত 100 বছর ধরেই প্রায় তারা কিন্তু এই জাতীয় কাজগুলো করে যাচ্ছে। পুরোপুরি 100 বছর হয়নি, কিন্তু মোটামুটি ধরুন প্রায় 75-80 বছর ধরে এরকম সমস্যা তারা তৈরি করে যাচ্ছে। এটা তো মেনে নেওয়া যেতে পারে না। কী অন্যায় করেছে সাধারণ মানুষ যারা পেহেলগাঁও বেড়াতে গেছিল? আপনাদের তো কোনো ক্ষতি করেনি, আপনারা কেন মানলেন তাদের? আপনারা তাদের মানলেন বলে আজকে আপনাদের এই উচিত শিক্ষা পেতে হচ্ছে। এবং শুধু তাই নয়, আগামী দিন অপেক্ষা করুন পাকিস্তান, যে যদি আপনারা সমঝে না যান, যদি আপনারা কোনোভাবে নিজেদেরকে এখনও শুধরাতে না পারেন, তবে কিন্তু কঠিন সময় অপেক্ষা করছে আপনাদের জন্য। ইন্ডিয়া কিন্তু আপনাদের ছাড়বে না, এটাই কিন্তু আমাদের বক্তব্য। জয় হিন্দ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।